গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ঠাকুরের কৃপায় আমরাও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের কাজের আর শেষ নেই। দেখো আমাদের গাছে কি সুন্দর কচি কচি লঙ্কা হয়েছে, অনেকগুলোই বেশ হয়েছে। তো মা তো কিছু কাজ করেছে, এখন শুধু বাসন মাজাটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। আর এখন একটা বড় কাজ নিয়ে বসছে, এখন কখন উঠবে তার ঠিক নেই। 2 বালতিতে দেখতে পাচ্ছ একদম ভর্তি জল, 2 বালতি। আমার আজকে পড়ানো আছে, আজকে হলো বৃহস্পতিবার, তো বিকালেও পড়ানো আছে, সকালেও আছে। তো কালকে তোমরা দেখেছিলে সেই হলুদ তুলতে গেছিলো মা আর বাবা, সেই হলুদগুলো এখন ধোবে আর বিক্রি করতে যাবে বাবা কালকে রানাঘাটে। একবারে মালপত্র আনবে মানে দোকানের, আর এটাও বিক্রি করে আসবে। ভোরে ভোরে বেরোবে কালকে, আজকে ধুয়ে রাখছে, শুকিয়ে রাখবে, মানে রোদ্দুরে শুকাবে না, এইখানেই রেখে দেবে, হাওয়ায় হাওয়ায় জলটা টেনে নেবে রোদ্দুর, যেটুকু হয় আর কি। দেখো কেমন মাটি থাকে বাবা, গামলার জলটা পুরো একদম কাদা, ঘোলা কাদা হয়ে গেছে। এর থেকেও বেশি হয়ে যাবে, এখন তো সবে দিল একটা দুটো, এই মানে এক চালান হলো। এখনও কত চালান যে ধুতে হবে তার ঠিক নেই, মনে হয় 6-7 বার, 6-7 ইয়েতে পুক্তিতে হবে। আর একটা গামলা নিয়ে চলে এসেছে, গামলা তো না থামা, তো এই জল থেকে ওই ভালো জলে রাখছে। প্রথমে এখান থেকে মাটিগুলো ভালো করে ইয়ে করা হয়ে যাবে, বেশি মাটি, তারপরে ওখান থেকে একদম ফিনিশিং টাচ। তাও সেইভাবে খুব ভালো হচ্ছে না, কারণ ওই খাঁজে খাঁজে থেকে যাচ্ছে কিছু কিছু, ওটুকু তো থাকবেই বলো, আবার নয়তো ভেঙে যাবে বেশি ইয়ে করতে গেলে। আর আমার তো খুবই ইচ্ছা হচ্ছে জল ঘাটতে, মানে এই হলুদ পরিষ্কার করতে। মা তো করতে দিচ্ছে না, বলছে ঠান্ডা লেগে যাবে। এই তো 2 দিন আগেই ভীষণ ঠান্ডায় ভুগছিলাম, সর্দি কাশিতে। তো এখন কিন্তু আবার অনেকটা বেলা হয়ে গেছে, আমার পড়ানো টড়ানো হয়ে গেছে। এখন ওপর থেকে আমি দেখছি হলুদগুলো কেমন লাগছে, মনে হচ্ছে কত গুঁড়ি গুঁড়ি হলুদ। ছোটোবেলায় একটু হলুদ মাখার জন্য কেমন করতাম, কিন্তু এখন এত হলুদ তো ইচ্ছা করছে না তাও মাখার। মানে ছোটোবেলার একটা হুজুক থাকে আলাদা রূপচর্চা করার। বাবা আজকে মাঠ থেকে কলমি শাক আর ইয়ে এনেছে দেখলে। হ্যাঁ, আমার একটা বড় মা ছিল, মানে আমার বাবার ঠাম্মা, সেই বড় মার গাছ থেকে হলুদ চুরি করতে যেতাম। সেসব কথা আর বলে নিজেকে লজ্জা দেব না। তো দেখলে আজকে টিফিন কি করেছিলাম, আলু ভাজা, রুটি আর দুধ চা করেছিল মা। আবার এই যে দুধ চা দিয়েই রুটি খেয়েছি আমি, আর আলু ভাজা আমার একটা রেখে দিলাম, দুপুরবেলা ভাত দিয়ে খাবো। আর একটা লঙ্কা নিলাম, মানে একটা রুটি আলু ভাজা দিয়ে খেয়েছি। খুব সুন্দর হলো টিফিনটা। আমার দুটো স্টুডেন্টের, মানে আমি যে স্কুলে পড়তাম ওরা তো সেই স্কুলে পড়তো, তো ওদের পরীক্ষা শুরু হচ্ছে তোমার 27 তারিখ থেকে। তো আর 2 দিন পড়তে আসবে। আজকে আমি ওকে বলেছিলাম যে তোর দুটো সহায়িকা বই রেখে যা, রেফারেন্স বই, তো ওগুলো দেখে আমি কোশ্চেন করব, পরীক্ষা নেব। আরও একটু আগে নিলে ভালো হতো, লেট হয়ে গেল। আর 2 দিন আসবে পড়তে। তো এখন বাংলা কোশ্চেনটা তৈরি করছি, ইংরেজিটা আর একটু অবসর পেলে করব। আবার তো পরশুদিন পড়ানো আছে, পরশুদিনই একটা পরীক্ষা নিয়ে নেব। তো তোমাদেরকে এখন মা দেখাচ্ছে যে বাবা একটু আগেই দোকান থেকে বাড়ি আসলো দুপুরবেলা, এখন ওই 1:30 মতো বাজে। তো এখন এই যে আমাদের দরজা পুড়ে গেছিলো, সেই দরজা পোড়ার মেরামত হবে, এখন রিপেয়ারিং হবে, ঠিক আছে। বাবা ওই একটা কাঠের দোকান থেকে তোমার কাঠের গুঁড়ো, ফেভিকল না ফেভিকল আঠা দিয়ে মেখে এনেছে। তো ওটা দিয়ে ফিল করা হবে আর কি, রিফিল তো না। তো এখন ভালো করে হেঁসোর ডগা দিয়ে পোড়া যে অংশগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছে, তারপরে ওটা দিয়ে পূরণ করা হবে। তারপর 3-4 দিন পর রং করে দিলেই হয়ে যাবে। এবার যে ডোটা এনেছে কাঠের গুঁড়োর, সেটা দিয়ে যদি ভালো হয়ে যায় তো ভালো, নয়তো আবার 3 দিন পর আবার দিতে হবে, তারপর আবার 3 দিন পর শুকিয়ে গেলে তারপর সিরিজ কাগজ এনেছে বাবা, ওটা দিয়ে ঘষে সমান করে করতে হবে। তো একদম যেন একটুও পোড়া অংশ লেগে না থাকে সেইভাবে বাবা ভালো করে করছে। আর কাছ থেকে তো মা দেখায়নি, তাই অনেকটা ডিপ হয়ে হয়েছে। তোমাদেরকে ওই কাঠের মানে পোড়া অংশগুলো দেখাবে, সেটা দেখেই বুঝতে পারবে। আর এটাতে আর একটু অল্প আর একটু যদি হতো তাহলে ভালো হতো। এই যে আমি ভালো করে লাগিয়ে দিলাম, তারপরে বাবা এখন চেপে চেপে ওগুলো বসাচ্ছে। এখনও পুরোটা দিইনি, আরও 2 বারে দেবো, একটু একটু করে দিচ্ছে, আর বাবা আঙুল দিয়ে চেপে চেপে একদম করে দিচ্ছে। আস্তে আস্তে শুকিয়ে হবে। তবে এটা করে একটু মনটা ভালো লাগছে। ওই পোড়ার দিকে বলছিলাম না, তাকাতে ইচ্ছা করছিল না বলেই তো ওই কাগজ দিয়ে রেখেছিলাম। এবার কাগজ আর কতদিন ওইভাবে দিয়ে রাখবো। তো রঙটারও দেখা যাক, এটা আগে ব্যবস্থা হোক, তারপরে ওই মানে যেটুকু ওই যে দেয়াল হয়ে গেছে, এই দেখো মা তোমাদেরকে দেখাচ্ছে, দেখেছো কেমন লাগছে।
যাক, তাও মন থেকে অনেকটা ফ্রেশ লাগছে। পোড়া জিনিস সত্যি দেখে এত খারাপ লাগে আমি আগে জানতাম না। মনের মধ্যে কেমন একটা নেগেটিভ জিনিস কাজ করছিল পোড়া জিনিসটা। সেই সকালবেলা থেকে হলুদগুলো এখানেই পড়ে রয়েছে জল শুকানোর জন্য। তো এখন খেতে বসার আগে বাবা বলল যে এগুলো আগে ব্যাগে তুলে রাখি, এই ব্যাগে তুলে রাখছে, কালকে সকালবেলা নিয়ে যাবে ভোরবেলা ভোরে ভোরে। তো একটু ভালো ভালো সাইজ দেখে হলুদগুলো এখানটায় বেছে রাখলো, ওগুলো উপরে পরে দিতে হয় যাতে যে নেবে তার মনে হয় না সবই ভালো। এমনিতে সবই ভালো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু তার মধ্যে ভালোরও ভালো হয় না। আমি দেখো সিক্রেট জিনিস বলে দিচ্ছি, সবাই জানে এটা, আমি দেখেছি ছোটোবেলা থেকে। সবজি টবজিও সবসময় মাতানি বলে এগুলোকে, মানে বেশি ভালো ভালোগুলো ওপরে দেয় যাতে অ্যাট্রাক্ট করার জন্য খরিদ্দারের। তো এখানে কিন্তু হাইব্রিড হলুদও আছে, এই যে অল্প একটু এই পাশটা দেখতে পাচ্ছ নিচে রাখা রয়েছে, যেগুলো তুললো না যেগুলো, তো ওগুলোর কালারটা একটু অরেঞ্জ, ওগুলো পরে লাগিয়েছে, 1 বছর এখনও হয়নি, আর এইগুলো 1.5 বছর বয়স। আর তুলেছে তো তোমার 3 ভাগের 1 ভাগ কি 4 ভাগের 1 ভাগ এমন তুলেছে। তো এই যে সব তোলা হয়ে গেল। ক কেজি হবে বাবা বলছে আন্দাজে ওই 20 কেজির কাছাকাছি, 18-19 কেজি হবে, আমারও ওই রকমই মনে হচ্ছে। আর হলুদের যে গোড়াগুলো সেগুলো কিন্তু আছে, ওগুলো আমাদের ইয়ে হবে, বাড়ি খাওয়ার জন্য হলুদ ভাঙানো হবে ওগুলো দিয়ে। আর মা আজকে করেছে সেই কলমির শাক ভাজা, বড়া, আর সয়াবিন করেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। সয়াবিন আলু ঝোল আজকে একটু সাদামাটাই করেছিল। তো এই, আর ওই আলু ভাজা ছিল আমার দুপুরের খাওয়া একদম জমে গেল, সঙ্গে তো স্যালাড ছিলই। গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন সন্ধ্যাবেলা এই 7টা মতো বাজে। মা দোকানে গেছিলো, আমি পড়াচ্ছিলাম, তারপর মা চলে এসেছে, আর ওই 2 পিসি এসেছে, আমাদের গ্রামেই বাড়ি, তো ওদের সঙ্গে ওই ঘরে গল্প করছিল, আমিও ছিলাম। তারপরে এখন ওই রাত্রি 9টা, বাবা দোকান থেকে বাড়ি আসলো, আর একটা বোরোলিন আর একটা ভেজলিনের কৌটো আনলো মায়ের জন্য। মা পায়ে টায়ে দেবে, একটু শীতকালে পা ফাটে জানো তো, আর আমার মায়ের এমনি পায়ে সেই ছোটোবেলা থেকেই দেখে আসি পা ফাটার সমস্যা। 2 বছর মতো একটু ভালো ছিল, না অনেক বছরে 3-4 বছর মতো ভালো ছিল, এইবার আবার সমস্যা দেখা দিচ্ছে। তো আগে করেই সেই জন্যে ব্যবস্থা নিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত ছিল আজকে, মা 1 প্রেশার কুকার ভাত করেছিল, সবাই রাত্রেও ভাত খেলাম। বাবা খাবে এবার, বাবা তো একটু আগে আসলো। আর ইপি ছিল, ইপি খেয়েছিলাম 1 প্যাকেট। তো এখন মা চুল বেঁধে দিচ্ছে, আর চুল বাঁধতে বাঁধতে শোক পালন হচ্ছে এখন, যে চুলগুলো কোথায় হারিয়ে গেল। সত্যি কী করা যায় সেই সব নিয়েই একটু আলোচনা হচ্ছে। মানে ব্যবস্থা একটু নিতেই হবে, নয়তো যে কটা আছে সেই কটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। পরশুদিন তো, হ্যাঁ পরশুর আগের দিন বলছিলাম না তোমাদেরকে কত যে উঠলো আমার, মানে সেই দিনকেই মনে হয় হাফ, যেটুকু ছিল হাফ সেদিন উঠে গেল। তো আজকে আবার মা 2 দিকে বিনুনি করে দিল। চলো তাহলে এবার দুধ খাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, 1/2 ঘন্টা মতো হয়ে গেল। দুধটা বাবা আসলো তারপরে তো ফোটালো মা। অন্যদিন এক একদিন সন্ধ্যাবেলা দিয়ে যায়, আজকে তো মা সন্ধ্যাবেলা দোকানেই ছিল, তখনও দাদু আসেনি, নয়তো মা একেবারে নিয়ে আসতে পারতো। আর 2 প্যাকেট কুরকুরে এনেছিল, 1 প্যাকেট কুরকুরে খেয়েছিলাম চা খাওয়ার সময়। তো এত চুল উঠছে দীপিকার, কি বলবো, মানে আমি বিনুনি করতে গিয়ে আমার চোখে জল চলে আসছে, আর পুরো পুরো টাকের মতো স্ক্যাল্প দেখা যাচ্ছে, মানে একদম লিকলিক করছে। তোমরা যদি ওর অভিনয়ের ভিডিও দেখে থাকো, ছোট বউ বই তো এটা, ছোট বউ বইয়ে যে ননদ হয়েছে, 2টো লম্বা বিনুনি এত মোটা মোটা, কত সুন্দর লাগছে। আর সেই সব চুল একদম কোথায় গেল, এত চুল উঠেছে তোমাদেরকে আমি দেখাবো খনি, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। কয়েকটা মাসের মধ্যে, 2-1 মাসের মধ্যেই সব চুল উঠে শেষ। তোমরা ওর চুলের প্রচুর ভিডিও আছে, তেলের হেয়ার অয়েলিং এর ভিডিও আছে, দেখবে কত চুল ছিল মাথায়, আর সেই মেয়ের চুল একদম উঠে একদম লিকলিকে বিনুনি হচ্ছে। আমার দেখো দেখেই চোখে জল আসছে, মনে হচ্ছে একদম শুরু, মানে 2 দিকে বিনুনি করে, একদিকের বিনুনির 1 গুচ্ছি নেই, তাই তো 1 গুচ্ছি নেই, তাহলে ভাবো কত চুল উঠেছে। দেখাবো তোমাদেরকে চুল। তো যাই হোক, কেয়ার করা যাবে, আমাকে একটু কেয়ার নিতে হবে বেশি বেশি করে। বলো মুখে, তারপর আর নাও না, বললে হ্যাঁ সেটাই, বড় বড় কথা বলবে না, নিয়ে তারপর দেখাবা। ওই আজকে বলছো ওইটুকুই চুল বাদ দিয়ে আজকে খারাপ, দেখেছো কেমন বলছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওই পরীক্ষার আগে বলেছিলে এজিডি দৌড়ানোর আগে, হ্যাঁ পরীক্ষাটা হতে গেলে তো চুলের আমি দেখছি, চুল আমি তো ফিরিয়ে, আচ্ছা আচ্ছা ফিরিয়ে দেবো। 20 দিন হয়ে গেল তুমি ফিরিয়ে দিচ্ছ, সেই একটা চুলও ফিরালে না। ঝগড়া করছে আমার সঙ্গে, তোমরা তো শুনতে পাচ্ছ মনে হয়। যাই হোক ঠিক আছে, আমি কিছুই করতে পারবো না তোর জন্য, হয়েছে তো। রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন ভিউয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে। আর পুরোনোদের কেউ তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখো।
গুড নাইট। শুভরাত্রি সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।